জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তৃতীয়বারের মতো সভাপতি হিসেবে ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক হিসেবে শাহ ওয়ারেস আলী মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে সম্মেলনের উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল তাদের নাম ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ রতন, সহসভাপতি শামীম আহমেদ, শহীদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ও মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম খান সজীব ও আরিফ হোসেন খান বাহাস। দুপুরে শহরের লুইজ ভিলেজ পার্কের সামনে বালুর মাঠে সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে শাহ ওয়ারেস আলী মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য এএসএম আব্দুল হালিম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক সাংসদ সুলতান মাহমুদ বাবু, শামসুজ্জামান মেহেদি আরও অনেকে। দীর্ঘ ৯ বছর পর বিএনপির এই সম্মেলন উপলক্ষে জেলার ৭টি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। সম্মেলন স্থল কানায় কানায় ভরে যাওয়ায় মাঠের বাইরে হাজার হাজার নেতাকর্মী সমর্থকের ঢল নামে। ১৫-১৬ বছর দেশের জনগণ ভোট দিতে পারে নাই, এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন হচ্ছে ভোট যুদ্ধে অংশগ্রহণ করার প্রস্তুতি সমাবেশ। তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমরা জনগণের মন জয় করতে হবে, ভালোবাসা জয় করতে হবে। আমরা আগামী নির্বাচনে আমাদের জামালপুরের ৫টি আসনকে বিজয়ী করতে হবে। আমি আপনাদের অনুরোধ করতে চাই যে কোনো ধরনের যে কোনো উপজেলায় বা পৌরসভায় যদি কোনো কোন্দল থাকে, আল্লাহর হস্তে দয়া করে আপনারা এটা নিরসন করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হয়েছে, আমরা বলতে চাই বিএনপি সহযোগিতা চাই আমি কমিটির সদস্য, যাতে করে স্বাধীনতার সঠিক দলিল হয়। বিএনপি ইনশাআল্লাহ সামনে ক্ষমতায় গেলে এই আওয়ামী ফ্যাসিস্টদের যারা স্বাধীনতা লুট করেছে তাদের নাম যেন এখান থেকে বাদ পড়ে, তাদের নাম পার্লামেন্টে থেকে খারিজ হয়ে যায়। যারা যুদ্ধ করেছে তাদের নামই যেন জাতির ইতিহাসে সন্ন্যাক্ষর লেখা থাকে। আমাদের মধ্যে যেন কোনো হিংসা দেশ না থাকে, আমাদের মধ্যে রাতের ভোট দিনের ভোট যেন রাতে না হয়, হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। সেটা যেন ভবিষ্যতের জন্য, সবার জন্য, বিশেষ করে আমাদের দলের জন্য, দলের মঙ্গলের জন্য ভবিষ্যতে জানে এরকম বৈষম্যের সৃষ্টি মনের মধ্যে যেন কোনো রকম অহংকার আত্মকালিমা না থাকে। মাঝামালি মাজেদাদেরকে সুবিধা দেওয়া যাবে না। তাই সাথী বন্ধুরা, আগামী দিনে সকলেই সতর্ক থাকবেন।